ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান একদিন খওয়াব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান এই স্বপ্নটা দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জানতে গেলেন। হেরেম শরীফের বড় বড় ইমামরা বলেছিলেন, মা আপনি সংবাদ নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ওই সন্তানটা ওই মহিলাকে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই ছেলেটা দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। মা স্বপ্ন দেখছেন, মায়ের পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে আসমানের দিকে উঠে গেছে। ওই আলোতে গোটা আসমানটা বলুন আলোকিত। স্বপ্নটা কে দেখছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, ভালো স্বপ্ন দেখলে খবরদার জন্য যাকে তাকে বলবেন না। স্বপ্নের কথা যাকে তাকে বলবেন না, ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন। আমরা স্বপ্নের তাবির করতে পারেন, ব্যাখ্যা, হুজুর আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের একটু তাবির করে দেন না, স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলেন না। যাকে তাকে বলবেন না, কারণ স্বপ্নের ব্যাখ্যা যদি কেউ ওলট পালট করে দেয় আপনার মুসিবত হয়ে যাবে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্ন দেখলেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে আসমানের দিকে উঠে গেল, গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। উনি আপনার হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জানলেন। বড় বড় ইমামরা বললেন, মা খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে। ওই সন্তানের দ্বারাই তামাম পৃথিবীতে দিনের আলো জারি হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা স্বপ্নের তাবিরটা জেনে বাড়ি আসলেন। হুজুরের আম্মা জান বাড়ি এসে নামাজের পাটিটা পিছিয়ে নিয়ে উজু করে নামাজের পাটিতে চলে গেলেন। নামাজের পাটিতে চলে গিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে নামাজের পাটিতে দোয়া চান, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। বলুন না সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা জেনে মা বাড়ি এসে কি করছে? শুকরিয়ার নামাজ পড়েছে। নামাজ পড়ে মা কি করতেছে? ছেলের জন্য দোয়া করতে। আর আমাদের মারা কি করে? আল্লাহু আকবার। ও আমার মায়েরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। মা কাঁদতে কাঁদতে দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেছে, বাচ্চা প্রসবের সময় হয়ে গেছে। আল্লাহ একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু জোরে বলুন। ওই স্বপ্নের ব্যাখ্যার সঙ্গে মিলছে না? হ্যাঁ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 10 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেলেন। এবার আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম শাফির শিক্ষক হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইলমে হাদিস, ইলমে তাফসীরের
জ্ঞান অর্জন করতে চলে গেছে, মাকে না বলে লুকিয়ে লুকিয়ে। কারণ মাকে বলে গেলে মা যদি আটকিয়ে দেয়, আজকের আমাদের ছেলেরাও লুকিয়ে লুকিয়ে, মেয়েরাও লুকিয়ে লুকিয়ে যায়। কোথায় যায়? হ্যাঁ, পার্কে যায়, একদম মুখস্থ। তো এই যে আপনার জানুয়ারি মাস চলে গেল না, আল্লাহ পিকনিকে বেরিয়ে গেছে 1 সপ্তাহ পর ফিরেছে। মেয়ে বাড়ি এসছে 1 সপ্তাহ পর পিকনিক থেকে। তোর বাপও জিজ্ঞাসা করে না খুকি তুই কোথায় ছিলি, ওর মাও জিজ্ঞাসা করে না খুকি তুই কোথায় ছিলি। আচ্ছা, এর 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 অঙ্ক কি হবে বলুন তো? এর অঙ্ক হচ্ছে, খবরলে দেখেন গে যান, ওর বাপও ওই পার্টি, ওর মাও। আপনি দেখেন, খবরলে দেখেন, আপনি খবরলে দেখেন, ছেলে বাপরে মারতে মারতে, বাড়ির পাশে একটা 3 রাস্তার মোড় আছে, ছেলে বাপরে মারতেছে, বাপ মার খাচ্ছে, পথ আগাচ্ছে, মার খাচ্ছে, পথ আগাচ্ছে। বাপ একবারও বলে না খোকা কি অপরাধ করেছি, তুই আর মারতেছিস কেন? কোনো কথা না, ছেলে মারতেছে, বাপ মার খাচ্ছে, রাস্তা আগাচ্ছে। অনেকটা দূরে যাওয়ার পর একটা 3 রাস্তার মোড় আছে, ওই মোড়ের কাছে গিয়ে ছেলে পিছন দিক দিয়ে এত জোরে হিট করেছে বাপের, 1 হিটে মোড় পার। কি পার? মোড়। মোড়টা পেরিয়েই বাপ পিছন দিকে তাকিয়ে বলতেছে, খোকা এই পর্যন্ত এনেছিস ঠিক ছিল, এই যে মোড়টা পার করলে এইটা যে বেশি হয়ে গেল খোকা। তা ছেলে বলতেছে, আব্বা তোমারে মারতে মারতে মোড় পর্যন্ত আনলাম, তুমি কিচ্ছু বললে না, যে মোড় পার করলাম সেই বলতেছে বেশি হয়ে গেছে, আমি তো রহস্য বুঝতে পারলাম না। বাপ বলতেছে, খোকা তুই জানিস নি, তোর দাদুরে মারতে মারতে আমি এই মোড়ে এনেলাম। তোর দাদুরে মারতে মারতে মোড়ে নিলাম, তোর দাদুরে মোড় পার করিনি, তুই মোড় পার করতেছিস, এটা বেশি হয়ে গেছে। এই আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? ও মার তোর তো পাওনা আছে তোর। আল্লাহু আকবার। রবিবারে তাও ক্লাস হচ্ছে, কি বারে? আচ্ছা ঠিক আছে, তুই ক্লাস করিয়ে যা, কর। ও আল্লাহ, কিন্তু সে পরীক্ষা দেখতেছি লেটার সহ ফেল। তো রবিবারেও ক্লাস করতেছিস, তাও ফেল। কোথায় ক্লাস করেছিল? ওই পার্কে। এই বাস্তব না অবাস্তব? আপনি জানেন এখনো অনেক যুবতী মেয়েরা আলহামদুলিল্লাহ এখনো অনেক ভালো আছে, কিছু কিছু বাড়ির বউরা সোনাগাছির বেশ্যাদের চেয়ে খারাপ হয়ে গেছে। আর তার মধ্যে তো লাইসেন্স প্রাপ্ত। বিশ্বাস করুন, সুসন্তানটা আসবে কোথা থেকে? আপনারা কি রাগ করছেন নাকি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? সমাজ শেষ, সুসন্তান আসবে কোথা থেকে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাকে না বলে লুকিয়ে লুকিয়ে কোথায় চলে গেছে? কোথায়? মদিনা শরীফে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে চলে গেছেন। হুজুর ওখান থেকে যাবেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। এই যে মদিনা শরীফ, বাগদাদ শরীফ, এই যে দ্বীনের ইলম অর্জন করছে, মাঝখানে বিশাল একটা সময় মায়ের সঙ্গে সন্তানের কোনো, মা সন্তানকে পাচ্ছে না, মা ছেলেকে। আচ্ছা, আমাদের মায়েরা যদি ছেলে মেয়েরা না পায়, আগে কোথায় যাবে বলুন তো? না, আগে তদবির কারকের কাছে যাবে, গিয়ে বলবে হুজুর আমার ছেলে পাচ্ছে না। আমি বলবো না তদবির কারকরা খারাপ, তবে বর্তমান যুগ সন্ধিক্ষণে আজকের ভালো তদবির কারকের সংখ্যাটা আস্তে আস্তে কি হচ্ছে, কমে আসছে বাবা, কমে আসছে।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছেলেকে পাচ্ছে না, অন্য কোথাও যায় না, উযু করে নিয়ে নামাজের পাটিতে চলে গেলেন। নামাজের পাটিতে গিয়ে দোয়া চান, আল্লাহ পাক আমার সন্তানকে আমি পাচ্ছি না, আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমার সন্তানকে আপনার উপরে হাওলা করে দিলাম, আমি মা হয়ে দোয়া চাই, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। আমার সন্তান যেখানেই থাকে আপনার জমিনে আছে, আপনার উপরে হাওলা করে দিলাম। আমার দাবি একটা, আমার স্বপ্নটা যেন সফল হয়। কি মায়ে আল্লাহু আকবার, মা কাঁদছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করে, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পর ইমাম মালিক হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবা এতদিন পরে বাড়ি যাবি বাবা, খালি হাতে যাবি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছে, বাবা এই মালগুলো নিয়ে যাও, এতদিন পরে বাড়ি যাচ্ছিস, খালি হাতে যাবি বাবা, যা। ও আমার মা, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থেকে কয়েকটা উট বোঝাই মাল নিয়ে বাড়িতে রওনা হয়েছেন। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে মায়ের ঘরের দরওয়াজায় ফিরেছেন। মায়ের ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা, দরওয়াজা খুলে দিন মা। মা দরওয়াজা খুলে না, মা ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা ছেলে তুমি এতদিন পরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের। তবে একটা কথা জিজ্ঞাসা করি বাবা, তুমি এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে ফিরে এসেছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা ছেলে, ও মালের আমার দরকার নাই, ও সম্পদের আমার দরকার নাই, চলে যাও। মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, মালের আমার দরকার নাই। আমাদের ছেলেরা যদি 1 বছর পরে বাড়ি ফিরে ঘরের দরজায় ওর মারা যদি বলে, মা আমি তোমার ছেলে এসেছি মা, মা যদি জিজ্ঞাসা করে, বাবা 1 বছর পরে এসেছিস বাবা, কি এনেছিস বাবা? ছেলে শুধু বলবে, মা তোমার জন্য 3 মণ ওজনের একটা ফোন এনেছি মা। কমন 3 মণ। আমাদের মায়ের কলিজা কি হবে? হ্যাঁ ওরে সর্বনাশ। খোকা বাড়ির লোক যদি ভালো হয় তবে ওর হাতে একটা ফোন টোন দিস, আর ভালো যদি না হয় খবরদার যেন দিস নি। ও বলো পুরো একদম শেষ করে ফেলবে, বলো খবরদার, যদি ভালো হয় তো ফোন তুলে দিস। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে, চিলিপ চিনি চিলিপ চিনি ওয়ালালে। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন। ও ছেলেরা আর জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাদ্রাসা কি রানিং হয়ে গেছে? কবে হবে? আলহামদুলিল্লাহ। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। सल्लल्लाहु
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा, जोरे जोरे छेलेरा। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की। नगम है भुवन का न तूफान का परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন, আর একটু আওয়াজ তুলুন। মা দরওয়াজা মা খুলেনি, মালের আমার দরকার নেই, চলে যাও। হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, মেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, বন্টন করে দাও। ইমাম শাফি চলে গেলেন, মা দরজা খুললেন না, চলে গেলেন ব্যাগে, চলে গেলেন, চলে গিয়ে সেই মালগুলো ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিয়ে, খায়রাত করে দিয়ে, আবার কয়েকদিন পরে মায়ের ঘরের দরজায় সালাম দিয়ে বলেন, ও আম্মা জান দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে আওয়াজ দেয়, ও মা ছেড়ে, আজকে রে তুমি আমার ঘরের দরজা কি নিয়ে এসেছো বাবা? ছেলে বলে, আম্মা আমি গত দিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা। আজকের দিনে আমি সম্পদ আনি না মা, আমি কোনো মাল আনি না মা। আজকের আমি আপনার ঘরের দরওয়াজায় আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। ও আমার আম্মা জান, আজকের আমি কোনো মাল আনি না, আমি ছেলে আপনার ঘরের দরওয়াজায় আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আজকের আমি মাল আনি না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাজান ঘরের দরজা খুলে ছুটে এসে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেট থেকে একটা আলো বেরিয়ে আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফে বড় বড় ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম, তারা বলেছিলেন মা আপনার গর্ভে যে সন্তান আছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে, ওই ছেলেটার দ্বারাই তাম পৃথিবীতে দিনের আলো জারি হয়ে যাবে। ও বাবা ছেলে জানো না, আমি তোমার আম্মা, ওই দিন থেকে আমি শুধু রোনাজারি করি, দোয়া করি, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও বাবা ছেলে আল্লাহ পাক আজ আমার দোয়াকে কবুল করে আল্লাহ তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। আজকে আপনারা সৌভাগ্যবান, আজকে আপনাদের গ্রামে সেই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। এখানে শুধু বাচ্চাদেরকে পাঠাবেন না,
বাবা শিক্ষা অর্জনের কাছে কোনো লজ্জা আছে না। এখানে যে সমস্ত শিক্ষকরা থাকবেন, হুজুররা থাকবেন, মসজিদের ইমাম সাহেব থাকবেন, আপনারা সেই হুজুরের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে একটু উজুটা জেনে নেবেন, একটু গোসলটা জেনে নেবেন, পাক না পাকটা জেনে নেবেন, দ্বীনের ইলম অর্জন করবেন, আল্লাহ পাকের রহমত হবে। আপনারাও পড়বেন, আপনারাও শিখবেন। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। শিক্ষার কাছে কোনো লজ্জা নেই। আপনি উজুটা জানেন না, মসজিদের ইমামের কাছ থেকে আপনি জেনে নেবেন, হাফেজ সাহেবের কাছ থেকে জেনে নেবেন। আপনি গোসলটা জানেন না, ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন, হাফেজ সাহেবকে জেনে নেবেন। হ্যাঁ, আজ আমাদের ভিতরে দ্বীনের জ্ঞান না থাকার কারণে আজকে লক্ষ্য করুন, আমার সমাজে অনেক মুসলমান আছে আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। আছে না নেই? মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, পেশাব করে পানি নেয় না। অনেক মায়েরা বোনেরা পেশাব করে পানি নেয় না। এই জওয়ান, এই যুবক, ও মা বোন, আপনি যে অপরাধ করছেন, মা ও ছেলেরা তুমি যে অপরাধ করছো, এই অবস্থায় তুমি যদি বিনা তওবায় মারা যাও, তুমি যদি বিনা তওবায় মারা যাও, তুমি যদি বিনা তওবায় মারা যাও, তোমার কবরের আগুন কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। খবর নিয়ে দেখেন, অনেক বাড়ির মেয়েরা পেশাব করে পানি নেয় না। আমার কথা হয়তো সাময়িকের জন্য শুনতে একটু খারাপ লাগবে, বাড়ি গিয়ে বালিশে মাথা দিয়ে একটু ভাববেন তো যে আমি কথাগুলো ঠিক বলে গেছি, আমি কথাগুলো ভুল বলে যাচ্ছি। পেশাব করে পানি নেয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। ও আমার ভাইরা, আজ আমাদের ভিতরে দ্বীনের জ্ঞান না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে আজকের আমার সমাজে অনেক মুসলমান আরে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, শুধু দুটো ঈদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। আমার সমাজে অনেক মায়েরা আছে সারা বছরে ওর আল্লাহকে একবারও সিজদা দেয় না। আছে না নেই? ও আমার মায়েরা, এই মাসটা হলো রজব মাস। আজকের 25 তারিখ পার হয়ে গেল, 26 তারিখ, 27 তারিখ, কাল বাদে পরশু দিন হলো শবে মেরাজের দিন। পরশু শবে মেরাজের দিন, ওই মেরাজে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিবি হলো। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলতে পারলেন না? ওই মেরাজের রাতে বিশ্বনবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার হলো, আল্লাহ পাকের কথোপকথন হলো। বিশ্বনবী বললেন, আল্লাহ পাক আপনার সঙ্গে আমার দিদার হলো, আপনার সঙ্গে আমার কথোপকথন হলো। আমার উম্মাতিরা কি আপনার দিদার থেকে মাহরুম হবে? আমার উম্মাতিরা কি আপনার সঙ্গে কথোপকথন থেকে মাহরুম হবে? আল্লাহ পাক আমাদের আল্লাহ পাক তোহফা স্বরূপ নামাজ পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী নামাজ এনে বললেন, ও উম্মতে মুসলিমা, আমি আল্লাহ নবী বলছি, আমার সঙ্গে শুধু আল্লাহ পাকের দিদার হয় না, আমার সঙ্গে শুধু আল্লাহ পাকের মেরাজ হয় না। আমি আল্লাহ নবী বলছি, as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ নবী বললেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতেরই চাবিকাঠি। আল্লাহ নবী বললেন,
আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন তোমরা যখন নামাজে দাঁড়াবে ওই সময় মনে করবে তুমি তোমার স্রষ্টাকে দেখতে পাচ্ছ, ওটা যদি সম্ভব না হয় ওই সময় মনে করবে তোমার স্রষ্টা তোমাকেই দেখতে পাচ্ছে। আজকের আমাদের মধ্যে যদি দ্বীনের ইলম থাকতো, শরীয়তের জ্ঞান যদি থাকতো, আমাদের দ্বারা এই সমস্ত অন্যায় অপরাধগুলো হতো না বাবা, হতো না বাবা, হতো না। নামাজ আমার একটা ব্যাগ রয়েছে, ব্যাগ একটু আমার ওই ড্রাইভারের বলবেন দিন, হুজুর ওই ব্যাগটা দিতে বলেছে, ওতে মানে ছুরি টুরি আছে সব মারবো আজ, আনেন একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে। ভয় লাগতেছে নাকি আপনাদের? আরে ছুরির কথা বলেছি, ভয় লাগতেছে নাকি? আমি তো একা, আর আপনারা, আমি একা, আপনারা এতগুলো মানুষ, আমি কি পারি? পাগল কোথাকার, ভয় করতেছেন। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে, জবান খুলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা নামাজ হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ বলেছি? আরবিতে হচ্ছে সালাত। বাংলায় নামাজের মানে কি বলতে পারেন? নামাজের বাংলা মানে হচ্ছে নিকট থেকে আরো নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা আল্লাহ নিকটস্থ হয় কখন? বান্দা আল্লাহ নিকটস্থ হয় কখন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বান্দা যখন নামাজি সিজদায় চলে যায় ওই সময় বান্দা আল্লাহ নিকটস্থ হয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন নামাজে সিজদায় চলে যাবে ওই সময় মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। ও সাহাবীরা, তোমরা যখন নামাজের সিজদায় চলে যাবে তখন মনে করবে আমি আমার আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, অসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই মেরাজের রাতে আল্লাহ পাক প্রথমত আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেন। বিশ্বনবীর সুপারিশে 45কে মাপ বাদ দিয়ে 5 ওয়াক্ত জমিনে পাঠিয়ে দিয়েছেন বটে, তবে আল্লাহ পাক জায়গাটা ঠিক রেখেছেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিবে পিয়ারা, আপনার যে উম্মত উম্মতি, আমার যে বান্দা বান্দি, এই 5 ওয়াক্ত নামাজ যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওই 5-এর ডান পাশে একটা রহমতের শূন্য বসিয়ে দিয়ে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির নামায় বলে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজে সওয়াব দান করি। পড়বো 5, পাবো কত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব। কারণ মূলত আল্লাহ পাক সর্বপ্রথম নামাজ ফরজ করেছিলেন 50,
আল্লাহ বিশ্বনবীর সুপারিশে 45 কমিয়ে দিলেন। আজকের দেখুন, আজকে সেই নামাজ আমাদের ভিতরে নেই, ইবাদত আমাদের ভিতরে নেই। আজকে যে বিভিন্ন রকমের গজব আসছে কেন? এই সব হচ্ছে আমাদের হাতের কামাই। আপনার লক্ষ্য করুন, তুরস্ক, আজকের আমি কলম পত্রিকা দেখছিলাম, ভুলে যাচ্ছি কত ঘন্টা, 228 ঘন্টা না কিরকম সম্ভবত, আপনার 3 জনকে উদ্ধার করলো, মা তার 2টো সন্তান। অনেকে গত কালকের কাগজে দেখছিলাম, ভাঙা স্তূপের থেকে কয়েকদিন পরে একজনকে আপনার উদ্ধার করেছে। পানির তৃষ্ণায় নিজে পেশাব করে নিজের পেশাব নিজে পান করেছে। পানির তৃষ্ণা, খাওয়া নেই। মানুষ একদিন না খেয়ে থাকতে পারে, কিন্তু একদিন পানি না পান করে, কারণ পানির আর একটা নাম কি? জীবন। নিজে পেশাব করে সেই পেশাব পান করলো। কঠিন পরিস্থিতি। আজকে লক্ষ্য করুন, ঠান্ডার সময় ঠান্ডা নেই, অসময় ঠান্ডা। আর এটা কি মাস? ফাল্গুন মাসে কি হয়? ঠান্ডা না গরম? মাঘ মাস, আগে আমরা শুনেছি মাঘের শীত। এই তো মাঘ চলে গেল, সে শীত আমরা পেয়েছি? হ্যাঁ, সব ওলট পালট হয়ে গেছে বাবা, সব। কি হয়েছে? এই খোকা, সে পান এখন কেন? যখন নামবো তখন। না সব ওলট পালট হয়ে গেছে কেন বাবা? সব ওলট পালট হয়ে গেছে। এসব হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে স্পষ্ট গজব। ও সোনার ছেলেরা, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না? বলুন না, কথা বলুন না। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না? আমরা এখান থেকে পরিবর্তন হয়ে বাড়ি যাই। আমরা সকলে এখান থেকে পরিবর্তন হয়ে বাড়ি যাই। আল্লাহ পাকের রহমত হবে। আমরা একটু ভালো হই, আমরা একটু পরিবর্তন হই। আপনিও ভালো হন, আমিও ভালো হই, আল্লাহ পাকের রহমত হবে। আমরা সব নামাজি হই। আর আপনি শুধু একা নামাজ পড়বেন না, আপনি নামাজ পড়বেন, আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন, আপনার ছেলেকে নামাজের কথা বলবেন, আপনার মেয়েকে নামাজের কথা বলবেন। আল্লাহ কিন্তু কোরআন শরীফের নামাজ পড়ার কথা বলেননি। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কি করো? কায়েম করো। নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ফজরের আজান হয়ে গেল, জোরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত নাজিল হয়। জোরে বলতে পারলেন না? ছেলেরা জোরে বলতে পারলে না? ফজরের আজান হয়ে গেল, যোগনের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বাড়িটাতে আসমান থেকে গজব নাজিল হয়। আজকে যে মেয়েরাজের রাতে আল্লাহ রসুল যে আমাদের জন্য নামাজ আনলেন, ও ছেলেরা,
তাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল প্রত্যেকটা নবীর উম্মতির উপরে নামাজ ফরজ ছিল, প্রত্যেকটা নবীর উম্মতির উপরে নামাজ ফরজ ছিল। তবে অন্য নবীর উম্মতদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। আমি দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনে করুন মসজিদ, তাদের মসজিদ ছাড়া অন্য জায়গায় ইবাদত হবে না, মসজিদ ছাড়া অন্য জায়গায় নামাজ হবে না। আল্লাহ পাক আমাদের নবীর ইজ্জতের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর সম্মানের খাতিরে, আল্লাহ পাক আমাদের নবীর তাজিমের খাতিরে তাম পৃথিবীর জমিনটা আল্লাহ আমাদের জন্য মসজিদের হুকুম করে দিয়েছে। তাম পৃথিবীর জমিনটা আমাদের জন্য কি শুধু কয়েকটা জায়গায় নামাজ হবে না, অমুসলিমদের মন্দির যেখানে, খ্রিস্টানদের গির্জা যেখানে, এক কথায় অন্য ধর্মমতলম্বী যারা, তারা যে যে জায়গায় তাদের উপাসনালয় তৈরি করেছে ওই জায়গাগুলো, আর যেখানে দৃশ্যমান নাপাকি থাকবে, আপনি মনে করছেন যে এই জায়গাটায় পায়খানা, এই জায়গাটা নামাজ হবে না, এই জায়গাগুলো ছাড়া তাম পৃথিবীর জমিনটা আল্লাহ পাক বিশ্বনবীর খাতিরে আমাদের জন্য সিজদার জায়গা তৈরি করে দিয়েছেন। আমাদের জন্য কত সুযোগ, কত সুযোগ আমাদের জন্য, কত সুবিধা আমাদের জন্য। আজকের দেখুন, আমরা মাহফিল দিই, আমরা মাহফিলে আসি, আমরা নামাজ পড়ি না, তাহলে কি হলো? আমার হারি। আচ্ছা বাবা, এই যে আপনারা এখানে যে ওয়াজ নসিহত শুনছেন, এটা কি ইবাদত? ফরজ না নফল? এটা হচ্ছে নফল ইবাদত, নামাজটা। এখন কেউ নামাজ পড়লো না, সারা রাত ধরে ওয়াজ শুনলো, অঙ্ক কি দাঁড়ালো? অঙ্কটা এই দাঁড়ালো, ওর সারানা হারিয়ে গেছে, 1.5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে। হ্যাঁ, হারিয়ে গেছে কত? জোরে বলুন। মোমবাতির দাম। তুইও বেরেললে ঘুমুস কি করে? হ্যাঁ, এত তেজালো বেরেললে তুই ঘুমুস কি করে? আহারে, আল্লাহ নবী একদিন শীতের সময়ে আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে আল্লাহ নবী একটি গাছের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী দূরে তাকিয়ে দেখে হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু গাছ। আল্লাহ নবী দেখে আবু যার গফারি, আল্লাহ নবী দেখে আর দূরে আবু যার গফারি দাঁড়িয়ে। আল্লাহ নবী ডাকলেন, ও বাবা আবু যার, আমার নিকটে এসো। আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পাশে এসে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, গাছের দিকে লক্ষ্য করো। আবু যার গফারি রাদিয়াল্লাহু আনহু গাছের দিকে তাকিয়ে দেখে গাছের পাতাগুলো ঝরঝর করে জোরে আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। কিছু সময় পরে আল্লাহ নবী ওই গাছের একটি শাখা ধরে নাড়া দিলেন, ওই গাছের অবশিষ্ট পাতাগুলো ঝরঝর করে জোরে আল্লাহ পাকের জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, আমি রাসূলুল্লাহ এমন কেন করলাম? তুমি কি রহস্য বুঝতে পেরেছো? না ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কেন করলেন? আমি রহস্য বুঝতে পারি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, গাছের পাতাগুলো যেমন জনে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে গেল। আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজি ব্যক্তিদের জীবনের গুনাহগুলো জনে 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 গাছের পাতার মতো জনে জনে আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। গাছের পাতার মতো জীবনের গুনাহ। ও ছেলেরা, তুমি ফজরের নামাজ
পড়েছো, ফজরের নামাজ পড়ে অনিচ্ছাকৃত একটা সগীরা গুনাহ করেছো, দুটো সগীরা গুনাহ করেছো, তিনটে সগীরা গুনাহ করেছো, জোহরের আজান হয়ে গেল, তুমি জোহরের নামাজে যেই না দাঁড়িয়ে যাবে ফজর টু জোহর, ওই মাঝখানের সব সগীরা গুনাহকে আমার আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। আবার তুমি জোহরের নামাজ পড়েছো, জোহরের নামাজ পড়ে জোহর টু আসর মাঝখানে কিছু সগীরা গুনাহ করে ফেলেছো অনিচ্ছাকৃত, ওই নামাজে দাঁড়ানোর সুবাদে আমার আল্লাহ পাক জোহর টু আসরের মাঝখানের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। শুধু তাই নয়, আপনি আজকের জুমার নামাজ পড়েছেন, এক জুমা থেকে অপর জুমা, আগামী জুমার নামাজ আল্লাহ যদি আপনাকে হায়াতে রাখে, এক নামাজ থেকে অপর নামাজ, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, আজকের জুমার নামাজ আদায় করেছেন, আল্লাহ যদি আপনাকে হায়াতে রাখে আগামী জুমার নামাজ পড়বেন, সপ্তাহের এই মাঝখানের এক সপ্তাহের সমস্ত সগীরা গুনাহগুলো ওই আগামী জুমার নামাজে দাঁড়ানোর সুবাদে আমার আল্লাহ বিগত এক সপ্তাহের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। এই কথা বুঝতে পারছেন না? খোকা ওজা পানেন দিছি, ওতে আমার তো কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, ও তো কিয়ামত পর্যন্ত আর পাল লাগবে না। না এখানকার সত্যি এই যে ছেলে গোয়ালিয়া তো নাকি, এ তো সব আমার মহব্বতের মানুষ, এসব এলাকার মানুষ আমার সব মহব্বতের মানুষ। তো আপনারা তো আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার মহব্বতের মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমি যে আপনাদের মাঝ থেকে চলে যাই, আমার কথা আপনাদের মনে টনে থাকে? গালাগালি দেন না দোয়া করেন? হ্যাঁ, কি দোয়া করেন কয়েকজন একটু বলেন দিন দেখি, কি আমার জন্য কি দোয়া করেন আপনারা? আল্লাহু আকবার। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ শাহানুর আলমকে ইমানি হালাতে বাঁচিয়ে রাখবেন। কি হালাতে? আল্লাহ শাহানুর আলমকে সুস্থ হালাতে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। শাহানুর আলমকে হেদায়েত নসিব করুন। আল্লাহ শাহানুর আলমের দ্বারা আগামী দিনে মুজাদ্দিদে জামানের সিলসিলার খিদমত আরো বেশি করার তৌফিক দেবেন। দোয়া করবেন। মায়েরা আমার জন্য দোয়া করবে। ওরা দোয়া করবে বলে মনে হয় না হাত তুলে গালাগালি দেবে? আল্লাহ, ও সোনার ছেলেরা, এক নামাজ থেকে অপর নামাজ, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, আপনি বিগত যে রমজানের রোজা রেখেছিলেন, ওই রমজান আসছে রমজান, আল্লাহ যদি হায়াতে রাখে বিগত রমজানের রোজা আপনি রেখেছিলেন, আর আসছে রোজা আল্লাহ যদি হায়াতে রাখে ওই রোজা তুমি যদি রাখতে পারো, আল্লাহ পাক এই বিগত এক বছরের সমস্ত সগীরা গুনাহগুলো ওই রোজার বরকতে মাফ করে দেয়। রাসূলের হাদিস, এক নামাজ থেকে আর এক নামাজ, এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে মাঝখানের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বাপের চরিত্র নষ্ট হয়ে গেছে, মায়ের চরিত্র নষ্ট হয়ে গেছে, এক কথায় জমিন খারাপ হয়ে গেছে। আজকে সেজন্য আমার সমাজে আলেমের সংখ্যা কমে গেছে, সুসন্তানের সংখ্যা কমে গেছে। সুসন্তান, ও আমার মায়েরা, জমিন যদি ভালো, ওই জমিন থেকে একটা সুসন্তান যদি জন্ম হয়, একটা সুসন্তানের কত দাম দেখুন, নেক আওলাদের কত দাম দেখুন। তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, এই সম্পদগুলোকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়,
চরিত্রবান সন্তানকে দেওয়া হয়, সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাম পৃথিবীর সম্পদ আপনি এক পাল্লা দেন, একটা সৎ চরিত্রবান সন্তানকে আপনি অপর পাল্লায় দেন, ওই সৎ চরিত্রবান সম্পদের সন্তান দিনের শিক্ষা, শরীয়তের জ্ঞান, তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, সব সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আপনি যদি একটা সৎ সন্তান যদি আপনি তৈরি করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে, তিনটা আমল বন্ধ হয় না। ওই তিনটা আমলের ভিতরে আপনি যদি একটা সৎ সন্তান রেখে কবরে যেতে পারেন, ওই সৎ সন্তানের দ্বারা ওর আব্বা মা ওর বংশের মানুষ কবরে উপকৃত হয়। একটা সৎ সন্তান যদি রেখে যেতে পারেন, দেখুন আমি এখানে ওয়াজ করছি, আগে সব পাবে আমার আব্বা মা। কে পাবে? আমার আব্বা মা সব পাবে। তারপরে সব পাবে আমার ওস্তাদ হুজুর যারা, তারপরে সব পাবে আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, ওই প্রতিষ্ঠানে যত মানুষ কি করেছে, দান করেছে, সহযোগিতা করেছে। আমি এখানে ওয়াজ করব, সব কিন্তু সব পাবে যদি আমার নিয়ত ভালো হয়, সব পাবে। এটা বিশাল ব্যবসা, লাভজনক ব্যবসা। এই সওয়াবের রাস্তা কেউ আটকাতে পারবে না। আজকের মুজাদ্দিদে জামান কবরে চলে গেছে, 5 হুজুর কবরে চলে গেছেন, আল্লামা বড় মাওলানা সাহেব হুজুর কবরে চলে গেছেন। তারা কিন্তু মরেও অমর এমন জীবন তৈরি করেছিলেন। আজকের আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম চিনেছি, মুজাদ্দিদে জামানের অবদান, 5 হুজুরের অবদান, আল্লামা হুজুরের লিখিত কিতাবের অবদান, আজকের সেই আমলগুলো আমরা করব। আমাদের আজকের আমরা মাথায় টুপি দেবো, অটোমেটিক মুজাদ্দিদে জামান কবরে শুয়ে তার অ্যাকাউন্টে নেকি চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 হুজুরের অ্যাকাউন্টে নেকি চলে যাবে, আল্লামা হুজুরের অ্যাকাউন্টে নেকি চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? কারণ আমরা এই সমস্ত আমলগুলো তাদের থেকে পেয়েছি, তাদের থেকে পেয়েছি। আপনার ছেলে যদি মুম্বাইতে থাকে, আপনি এখানে থাকবেন, আপনি এখান থেকে অ্যাকাউন্ট দেবেন। আপনি যদি হাজারো জায়গায় যদি আপনি ওই অ্যাকাউন্ট নাম্বার দেন, আর 1000 টাকাটি জায়গা থেকে যদি পয়সা মারে, আপনি এক জায়গায় বসে মাল পাবেন না? পাবেন না? পাবেন না? হাজারো ব্যক্তি আমল করবে, অটোমেটিক তাদের কবরে সওয়াব চলে যাবে। জোরে বলুন। কারণ রাসূল বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই যে আজকের এখানে মাহফিল হচ্ছে, এই যে এখানে একটা মক্তব কি মাদ্রাসা হচ্ছে, এখন মনে করেন এই এখান থেকে 5টা ছেলে
4 কিলোমিটার দূরে ওদের বাড়ি। ওরা বাড়ি গিয়ে চিন্তা করছে, ওরা ওখানে একটা মাদ্রাসা করেছে, আমাদের গ্রামে মাদ্রাসা নেই। ওরা ওখানে মাহফিল দিয়েছে, আমাদের গ্রামে মাহফিল হয় না, আমরা এখানে একটা মক্তব করব, আমরা এখানে একটা মাহফিল দেবো। ওরা এখান দেখে ওরা শিক্ষা নিয়ে ওখানে গিয়ে ওই আমলটা করবে। ওরা আমল করে যে সওয়াব পাবে, এদের অনুসরণ করার কারণে সমপরিমাণে সওয়াব। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। বিশাল একটা ব্যবসা। আজকের সেই সৎ সন্তানের সংখ্যা কম না বেশি? কম। কুসন্তানের সংখ্যা বেড়ে গেছে। কি সন্তান বাবা? সবাই মিলে বলুন। কুসন্তান। সুসন্তানের সংখ্যা কমে গেছে। অনেকের আব্বা কবরে চলে গিয়েছে, মা কবরে চলে গিয়েছে। ওই ছেলেটা গরিব মানুষ, কিন্তু ছেলেটা নামাজি, ওই ছেলেটা আল্লাহওয়ালা, ওই ছেলেটা জাকিরিন, ওই ছেলেটা জাকিরিন। অনেকে আব্বা মা সবরে সানি লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এমনও মানুষ আছে মসজিদের ইমামকে যদি দাওয়াত করি, তাকে একটু মেহমানদানি করতে হবে, তাকে সম্মানিক একটু নজরানা দিতে হবে, এতটুকু পয়সাও নাই। তাই বলে কি ওর আব্বা মায়ের সবরেসানি হবে না? আমি বলি ইমামকে যদি নিয়ে যাও ওটা ভাড়ায় দেওয়া হবে, মাওলানাকে যদি নিয়ে যাও ওটা ভাড়ায় দেওয়া হবে। কোনো সৎ সন্তান বাবাজি আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মসজিদের ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। সৎ সন্তান যদি দুনিয়ায় রেখে কবরে যেতে পারেন, ওই ছেলেটা যদি নামাজির পাটিতে বসে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রসুল বলেছেন, সৎ সন্তান যখন পিতামাতার জন্য দোয়া চায়, ওই সৎ সন্তানের চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। সৎ সন্তান ও চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আজকের কটা ছেলে বাপের কবর জিয়ারত করে? হ্যাঁ, ওরে মরা বাপ জ্যান্ত বাপের তো পিটিয়ে শেষ করে দিচ্ছে তোর কবর জিয়ারত। জ্যান্ত জিয়ারত হচ্ছে আগে। হ্যাঁ, আপনাদের এলাকায় হয়তো এরকম নেই, আমার সমাজে অনেক পশু আছে। পশু কি বলেছি? জোরে বলুন না, কথা বলুন না। পশু, ওর ভিতরে দ্বীনের জ্ঞান নেই, শরীয়তের জ্ঞান নেই, যার জন্য ওর আচরণ পশুর আচরণ হয়ে গেছে। আব্বাকে ধরে মারে, মাকে ধরে মারে, আব্বারে খেতে দেয় না, মারে খেতে দেয় না। পশু। আপনি লক্ষ্য করে দেখুন, ওর ভিতরে দ্বীনের জ্ঞান নেই, শরীয়তের জ্ঞান নেই। কত বুড়ো বুড়ো মানুষ আমাদের কাছে এসে কাঁদে, বলে হুজুর আমার ছেলে আমাকে খেতে দেয় না। আহা, মা এসে কাঁদে, হুজুর আমার ছেলে আমাকে দেখে না। ও আমার বাবা, ও ছেলেরা, যুবকেরা শুনে রাখো বাবা, ও মুরব্বীরা শুনে রাখুন। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আপনার ছেলে পাইলট হোক, আপনার ছেলে উকিল হোক, তবে আমার দাবি অন্তত তাদের শরীয়তের প্রাথমিক জ্ঞানটা একটু তাদেরকে দেবেন। পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, এই জ্ঞানটা তাদের একটু দেবেন, এই শিক্ষাটা তাদের একটু দেবেন। এই শিক্ষা যদি না দেয়, আপনাকে যেমন চিনবে না, আল্লাহ আল্লাহ রসুল চিনবে না, জান্নাত চিনবে না, জাহান্নাম থেকে নিজের জীবন বাঁচাতে পারবে না। ডাক্তারের প্রয়োজন আছে, মাস্টারের প্রয়োজন আছে, পাইলটের প্রয়োজন আছে, তবে অন্তত তাদেরকে একটু প্রাথমিক শিক্ষা। কি শিক্ষা বাবা? প্রাথমিক শিক্ষা। সারাদিনে একটা টাইম
আপনার মক্তবগুলো পড়ায় তো খুব বেশি 1-2 ঘন্টা পড়ায়, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা। এজন্য আমাদেরকে শক্ত হতে হবে, আব্বা মাকে আগে শক্ত হতে হবে। আর আমরা যারা পিতামাতা, আমাদের উচিত আমাদের সন্তানের জন্য দোয়া করা, আল্লাহ আমার সন্তানকে সুসন্তান বানিয়ে দাও। আব্বাকে, আমার দিকে তাকান না, এদিক ওদিকে কি দেখতেছেন আপনারা? আমার দিকে তাকান। নামাজের পার্টিতে বসে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেকে নামাজি বানিয়ে দেন, আমার ছেলেকে রোজাদার বানিয়ে দেন, আল্লাহ আমার ছেলেকে সুসন্তান বানিয়ে দেন। আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিয়েছো ওদেরকে সুসন্তান বানিয়ে দাও, আলেম বানিয়ে দাও, হাফেজ বানিয়ে দাও। দোয়া করবেন। কটা মানুষ আমরা দোয়া করি সন্তানের জন্য যে আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, রোজাদার হয়, জাকেরিন হয়। বরং আমরা দোয়া করি আল্লাহ আমার ছেলে যেন একটা চাকরি পায়। কি পায়? চাকরি। সারা জীবন বসে বসে খাবো। আজকের এই যে আমার কমিটির ছেলেরা, এরা সৌভাগ্যবান। আজকের তোমরা এমন মাসে মাহফিল দিয়েছো, তোমরা এমন মাসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস, রজব মাস। আল্লাহু আকবার। আজকের এই গ্রামের কবরবাসী যারা, আজকে তাদের আত্মাটা বড় শান্তি পাচ্ছে বেটা, আল্লাহ পাকের রহমত। হ্যাঁ, আপনারা প্রত্যেক বছর এই মাহফিলটা কায়েম রেখে দেবেন, প্রত্যেক বছর মাহফিলটা কায়েম রেখে দেবেন। আর আপনাদেরকে হাত জোড় অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা প্রতিষ্ঠানটার দিকে খেয়াল রাখবেন। প্রতিষ্ঠানকে বাঁচান, প্রতিষ্ঠানকে বাঁচান, প্রতিষ্ঠানকে বাঁচান। মাহফিল বন্ধ হয়ে যায়, যাক ছেড়ে দেন মাহফিল। প্রত্যেককে বলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই প্রতিষ্ঠান আপনাদেরকে চালু করতে হবে। আপনারা রাজি আছেন নাকি? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো, হাত তুলে দেখান। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর বলুন, নারায়ে তাকবীর। আমি যেন 1 মাসের মধ্যে যেন, আমি আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আমি যেন সংবাদ পাই যে পুপাড়ার মাদ্রাসা চালু হয়ে গেছে। 1 মাস টাইম দিলাম, মাদ্রাসা চালু করেন, শিক্ষক ঠিক করেন, ছেলে মেয়েদেরকে পাঠান, ওরা ওখানে পড়ুক। ওখানে ছেলেরা কোরআন শিখবে, ওখানে ছেলেরা দ্বীনের জ্ঞান অর্জন করবে। আর ওই ওসিলায় আমার আল্লাহ এই গ্রামে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। সৌভাগ্যবান আপনারা। আপনারা চেষ্টা করুন, সবাই মিলে চেষ্টা করুন যে 1 মাসের ভিতরে মাহফিলটাকে আপনার ওই আপনার প্রতিষ্ঠানকে যেন শুরু করা যায়, শুরু করা যায়। তবে আপনাদেরকে একটা কথা বলছি, একে অপরের সঙ্গে অনেক ক্ষেত্রে মনোমালিন্য, মতনৈক্য থাকতে পারে। 3টে জায়গায় কোনো দল আনবেন না। 1 হচ্ছে মাহফিল, 2 হচ্ছে মসজিদ, আর 3 হচ্ছে মাদ্রাসা। এই 3টে জায়গায় আমরা যখন আসবো তখন আমরা সবাই এক। ঠিক বলেছি না ভুল বলেছি? মাহফিলে আমরা এক, মসজিদে আমরা এক, মাদ্রাসায় আমরা এক। দেখবেন আল্লাহ পাকের রহমত হবে, দেখবেন আল্লাহ পাকের রহমত হবে। আর আপনারা সবাই কম বেশি আপনারা দিয়ে আপনার সহযোগিতা করবেন, কম বেশি দিয়ে সহযোগিতা করবেন, যাতে খুব তাড়াতাড়ি ওটাকে চালু করা যায়। আর আমি মায়েদেরকে বলছি, মায়েদেরকে বলছি, আপনারা আপনার ছোট ছোট ছেলেকে, মেয়েকে আপনার এখানে পাঠাবেন। আপনার ছেলেকে অন্য যা শিক্ষা দিচ্ছেন দিন, অন্তত প্রাথমিক এই শিক্ষাটা দেবেন। আমি মোহাম্মদ শাহানুর আলম আপনাদের কাছে এই দাবিটা রেখে গেলাম। এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। আমি আপনারা সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়েন, আর 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। আমি একটু দোয়া করব, আমার পরে আজান হবে, এখানে নামাজ হবে, তারপরে
পরবর্তী হুজুর তিনি ওয়াজ নসিহত শুরু করবেন ইনশাআল্লাহ। আবার নতুন করে ওয়াজ নসিহত শুরু হবে, নামাজ হবে, আজান হবে, নামাজ হবে, জামাত হবে, আবার নতুন করে মাহফিল শুরু হবে। সকলে বিসমিল্লাহ, আপনার সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দরুদ শরীফ পড়েন। হুজুর একটা কিতাব বার করেন তো। আর আমি জলসায় জলসায় একটা কিতাব বিক্রি করি বাবা, এটা হচ্ছে আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা। আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা মুজাদ্দেদে জামানের অনুমতিতে এখানে আছে। মুজাদ্দেদে জামানের অনুমতি, মুজাদ্দেদে জামান অনুমতি দিয়েছেন আল্লামা হুজুরকে লেখার জন্য, আর আল্লামা হুজুর লিখেছেন। সে আল্লামা বড় মাওলানা যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলুন। 18,000 হাদিস হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। অনেকে উজু গোসল পাক না পাক জানে না, এ কিতাবের প্রিন্ট 70 টাকা, আমি এটা বিক্রি করি 50 টাকা। খোকা একটু দেখো দিন, কেউ যদি নেয় এটাই, এদিকে আসো, একজন আসো, এই কিতাব দেখো তো, কেউ যদি নেয় এটাই দেখো, পারলে 50 টাকা দিয়ে এই কিতাব নেন। আর পর্দার আড়ালে মায়েরা যদি থাকেন, মায়েরা যদি আঁচলের মুড়োয় 50টা টাকা থাকে মা, তা পারলে ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে একটা কিতাব একটু কিনুন, একটু পড়বেন, একটু পড়ে দেখবেন, কিতাবটা পড়বেন। যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি আল্লামা হুজুরের নামাজ শিক্ষা পড়ে দেখবেন, আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে। আপনার অজান্তেই অনেক ভুল ধরা পড়বে, যেগুলো আপনি জানতেন না, ভুল ধরা পড়বে। সকলে পড়বেন আর সকলে পড়তে থাকুন, সবরেসানি হবে। আমি ছোট্ট একটু দোয়া করব। বিসমিল্লাহির আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল আলহামদুলিল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا الله اللهم صل اللهم اللهم صل একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। পবিত্র মাহে রজবে কলিজা ভরা আশা নিয়ে দুটো হাত তুলেছি। দয়াময়, দয়া করে আমাদের সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিই। আল্লাহ, আপনি যদি আমাদের মাফ না করেন, ক্ষমা না করেন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আপনি দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেককে এই মুহূর্তে বেগুনাহ মাসুম বানিয়ে দিই। আমাদের আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিই।
এই গ্রামে যত কবরবাসী, আশেপাশে যত কবরবাসী, এই ছেলে গোয়ালিয়ার জমিনে আমার অনেক মহব্বতের মানুষেরা শুয়ে আছে। আল্লাহ, যদি কারো কবরে আযাব হয়, পবিত্র মাহে রজবের উসিলায় তাদের আযাবে কবর মাফ করে দিন। কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের আব্বা মা, দাদু দাদি, নানু নানি, চাচু চাচি যারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা সবরের সানের উদ্দেশ্যে যা পড়েছি, বিনিময়ে যদি কিছু সওয়াব দেন, বিশ্বনবী রূহ মুবারকে পৌঁছে দিন। তাম বিশ্বের জমিনে জিন, ইনসান, নারী, পুরুষ যারা ঈমান নিয়ে কবরস্থ, তাদের আরো আর পরে সব পৌঁছে দিন। আমাদের আব্বা মা, আত্মীয় স্বজন, এই গ্রামের যত মানুষ কবরবাসী, এই সওয়াবগুলো তাদের আরো পৌঁছে দিন। আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় এই গ্রামের কবরবাসীদের কবরে আপনার খাস রহমত নাজিল করুন। আল্লাহ, আজকের এই মাহফিলটা কবুল করে নিন। এই মাহফিলের যারা পরিচালক কমিটি যারা, তাদেরকে আপনি কবুল করুন। এই মাহফিল দিতে গিয়ে যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আমার কমিটির সোনার ছেলেরা আজ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ পাক আমার সোনার ছেলেদের আপনি হেদায়েত নসিব করুন। আল্লাহ, আমার কমিটির সোনার ছেলেদের দ্বারা আগামী দিনে দ্বীন ইসলামের খেদমত আরো বেশি বেশি করবার মতো তৌফিক দিন। আল্লাহর একটা দোয়া চাচ্ছি, এই গ্রামের এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করুন। এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এই প্রতিষ্ঠান খুব সত্তরে শুরু করার তৌফিক দিন। আল্লাহ, এখান থেকে যেন দিনের আলো জারি হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, যাদের ওযু নেই ওযু করে নিন। 5 মিনিট পরেই নামাজ হবে। নামাজের পরে আমাদের প্রোগ্রাম আবারও চলবে ইনশাআল্লাহ। 5 মিনিট পর নামাজ শুরু হবে।